আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবার লাগিয়ে আয়া পড়ছি। সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনারা তেলাপিয়া মাছ দিয়া গ্রিল করা দেখামু, তাও আবার বারবিকিউ স্টাইলে। এই রেসিপিটা দেখতে হইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আর একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করুন। তেলাপিয়া মাছের গ্রিল করবার লাগে আমি এখানে লইছি আধা কেজি ওজনের একটা তেলাপিয়া মাছটারে কাটা কুটা ফালায় আগের থেকে খুব ভালো করে ধোয়া পরিষ্কার করে লইছি। ওই দুই অহন কিতা করতেছি, অহন ছুরি দিয়ে সেরা মাছটারে কোনাচ্চা করে কাটতাছি। কাটাটা করে আমি এমনভাবে কাটতেইব একটু ডাবায় ডাবায়, আবার যাতে মাছের কাটাটা না কাটে হেমেদাও খেয়াল রাখুন লাগবো। মাছের কাটাটা কাটলে কইলাম মাছটা যে সময় ভাজি কুরুমের সময় কইলাম মাছটা বাইঙ্গা যাবো গা, এই লিগা খুব সাবধানে মাছটা একটু ডাবায় ডাবায় কাটবেন, আবার খেয়াল রাখবেন যাতে কাটাটা না কাটে। দেহার সুন্দর লাগিয়ে বলো উফরে দিয়ে একটু একটু কাটটা দেয়, তাইলে কইলাম হইতো না, মাছের ভিতরে কোনো মশলা যাইতো না, খাইবার সময় কইলাম ফাংসা লাগবো। মাছটারে খুব বালা করে ওই দুই হইনে আমি কইলাম ডাবায় ডাবায় করে কাটতাছি। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিউন, কমেন্ট করে জানাইন কেমন লাগছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিউন। মাছটা কাটা হইলে এখন আমি আরেকটা বাটির মেজে নিছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এটাও আপনারা মাছের পরিমাণ বুঝা দিবেন মশলাটা। যদি মাছ বেশিও মশলা বাড়াই দিবেন, যদি কমও মশলা কমাই দিবেন। অহন দিছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচ হলদির গুঁড়া। আরও দিতেছি আধা চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া, আধা চা চামচের চেয়ে কম কোয়ার্টার চা চামচ চাট মশলা, আর কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া। অন দিতেছি সয়া সসের বোতলের যে সিফিটা আছে মুখটারি, এটা দিয়ে আমি 1 মুখ সয়া সস দিছি। আর দিতেছি টমেটো সস, আমি হেন 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিতেছি। অন দিতেছি বারবিকিউ সস, আমি 1 চা চামচ বারবিকিউ সস দিছি। বারবিকিউ সসটা শেষ হয়েছে, নাইলে আর একটু বেশি দিলাম হইলে। বোতল ডকর ফুচ্চা বাচ্চা 1 চামচ ওইসে লেগে এটা দিয়ে দিছি। অন দিছি স্বাদ মতো লবণ, আর দিতেছি লেবুর রস। আমি হেন 1 টুকরা লেবু চিপ্পা দিছি। যে লেবুটা চিপ্পা দিছি এতে 1 টেবিল চামচ পরিমাণ রস হইব। দিয়া সাইরা সবডি মশলারে চামচ দিয়া খুব ভালো করে লাইরা সাইরা মিশাই দিব। আমার কাছে মনে হয়েছে জালটা কম হইব, এর লেগে আমি এখানে আরও আধা চা চামচ মরিচ দিচ্ছি। লবণটা দিবার সময় আপনারা খেয়াল রাখুন, এন কিলাম 3 ধরনের সস দেওয়া হয়েছে, সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস। সসের মেজে কিলাম লবণ থাকে, এই জিনিসটা খেয়াল রেখে লবণটা দিউন। মশলাটা মাখা হয়ে গেলে তখন আগের থেকে যে মাছটারে কাইটটা রাখছিলাম এই মাছটা হন মশলাটার মেজে দিয়া সাইরা আধ দিয়া গইসা খুব ভালো করে মশলাটা মাছের সাথে লাগামু। যে জায়গাটি কাটছিলাম কাটাটির ভিতরে আঙ্গুল দিয়া দিয়া মশলাটারে ঢুকাই দিমু। মশলাটা মাখবার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মশলাটা যাতে বেশি পাতলা না হয়। পাতলা হইলে কিলাম মাছের শরীরের সাথে এটা লাগিয়ে থাকতো না, গড়গড়ায় ফইরা যাইব গা। ওই দেখুন আমি কেমনে আঙ্গুল দিয়ে মাছের কাটা জাকাটির মিজে মশলাটা ঢুকাই দিতেছি। এমনে বালা করে গইসা করে আমি যেমনে করতেছি এমনে আপনারা মাছটারে গইসা মশলাটা দিবেন। এক করে যেমনে বিয়ার সময় বেড়াইতেরে উলদি ফিন্দা এক করে এমনে উলদি ফিন্দাইতাছি দিহুন। মাছটারে খুব ভালো করে মশলা মাহানি হয়ে গেলে আমি এটার একটা ডাকনা দিয়া রাইকা দিমু আধা ঘন্টার লাগিয়া। আপনারা চাইলে সারা রাইতে রাইকা দিতে পারেন, তবে সারা রাইতে লাগিয়ে রাখলে নর্মাল ফ্রিজও রাখতে হইব। আমি এখন আধা ঘন্টা রাহমের লেগে আমি আর ফ্রিজও রাখছি না, এমনি রেখে দিচ্ছি। ওই দুদিন ফিরে আয় পড়ছে আধা ঘন্টা পরে। ডাকনাটা খুললা এটার মেঝে যখন দিয়ে দিতেছি সরিষার তেল। আমি এখন অল্প একটু সরিষার তেল দিয়া মাছটার সাথে মশলাটারে আবার ভালো করে মাহাই দিতেছি। ওই দুই এনে কিলাম আধা চা চামচের মতো সরিষার তেল দিছি। দিয়া সেরা মাছের এই পিঠটারে ভালো করে মাহায় আবার উল্টাই দিয়া হে পিঠটার মিজেও আধা চা চামচ সরিষার তেল দিয়ে দিতেছি। দিয়া সেরা মাছটার সাথে ভালো করে আবার আঙ্গুল দিয়া গুসা কাটা জায়গাটি লাগাই দিতেছি।
মশলাটা একটু সময় নেয়া ধৈর্য ধরে মাখাইতে হইব, এতে তাড়াহুড়া করলে হইতো না। এই পুরাটা রেসিপিও একটু সময় নেয়া করতে হইব, কোনো তাড়াহুড়া করন যাইতো না। আমি চুলার মেঝে আগের থেকে একটা গ্রিল প্যান বসায় খুব ভালো করে গরম করে রাখছি। অনেকটার মেঝে দিতেছি সরিষার তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা খুব বেশি একটা লাগে না, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিছি। এর তেলে আমার পুরাটা মাছ গ্রিল হইব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আইলে হনিডের মেঝে দিয়ে দিতেছি মাছটা। ওই ধরুন মাছটা দিয়া চুলার আঁচটা একবারে কমায় দিয়ে সেটা আমি এখন মাছটারে বাজুম। 10-12 মিনিট বাজার পরে আমি মাছটারে উল্টাই দিতেছি। উল্টাইতাম গিয়া তো হইছে এখন মহা বিপদ, মাছ তো উল্টাইতারি না, কেমনে উল্টা মুড়ে বাইঙ্গানি জায়গা টেনশনে আছি। দেখুন দুই হান্দা দুইটা দইরেও পারতাছি না, কোনো রকমে আল্লাহ আল্লাহ কইরা উল্টাইতাম গিয়েও দি পারলাম না, উল্টাই লাইছি। ওই দেখুন কি সুন্দর কালার হইছে, দেখছেন নি? বেশি তেল কইলাম দিন না, বেশি তেল দিলে এটা মচমচ হয়ে যাবো, এমন কালা কালা ফুরা ফুরা কইলাম হইতো না, গ্রিল কইলাম আর হইতো না। উল্টাই দিয়ে সেরা মশলাটা, যে মশলাটা আমার বিস্তে আসিন মাছটা মাহায় সেরা এখন এই মশলাটা একটা ব্রাশ দিয়া ওই দেখুন আমি মাছের কাটা জায়গাটির মেজে আবারও ব্রাশ করে দিতেছি। সুন্দর করে সব জায়গার মেজে ব্রাশ করে দিবেন। চুলার আগুনটা করলাম একবারে কমায় রাখবেন, নাইলে করলাম উফরে দা কালার আয় পড়বো আর ভিতরে দা মাছটা কাঁচা থাকবো। মশলাটা ব্রাশ করে দিয়ে আমি আবারও 10-12 মিনিট অপেক্ষা করুম। ওই ধরনের আবার 10 মিনিট পরে আবার উল্টাই দিতেছি। উল্টানিটা হইছে বহা বিপদ, উল্টাইতাম গেলেও যত ঝামেলা, বাইঙ্গানি জায়গা খুব টেনশনে থাকি। ওই দেখুন এই সাইডটার মেজে আমি আবার মশলাটা ব্রাশ করে দিমু। আমার এই মাছটা ভাজা হইতে সময় লাগছে 35 মিনিট। এটা একটু সময় নেওয়া ধৈর্য ধরে করতে হইব, যদি তাড়াহুড়া করেন তাইলে করলাম মাছটার ভিতরটা কাঁচা থাকবো। এই লেগে চুলার আগুনটা এক করে কমায় দিয়া আস্তে আস্তে এটা করতে হইব। চুলার কাছে যখন দাঁড়ায় থাকুন লাগবো এমন কোনো কথা নেই। আপনি এটা বয়া দিয়া যায় মেহমান আইলে আড্ডা দিতার বাইন, ঘরের কাজ করতার বাইন, এটার মতো হইতে থাকুক, আপনার এখানে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। খালি সময় মতো আয়া উল্টাই দিবেন আর মশলাটা ব্রাশ করে দিবেন। আমি মাছটারে আবারও উল্টাই দিছি। উল্টানির কাজটা অবশ্যই খুব সাবধানে করবেন, নাইলে গেলাম মাছটা বাইঙ্গে যাইতো গাফারে। মাছের গ্রিল কুলাম হয়ে গেছে, আমি এখন এটা চুলার থেকে নামায়া পরিবেশন করে আপনারা দেখাই দিতেছি কেমন হইছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা কিচেন অ্যান্ড ব্লগ। রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই, আবার আপনার সাথে দেখা হবে এরকম সহজ ও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।